পুরাতন বোরিং এই স্কেলগুলোকে টাটা বাই বাই করে চলো এই কিউট একটি স্কেল বানানো যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাবিলা স্টোরি। প্রথমে আমি একই মাপের দুটো হার্ড পেপার কেটে নিয়েছি এবং এই দুটোকে একসাথে জোড়া লাগিয়ে দিব যাতে এগুলো আরেকটু শক্ত হয়। আমি একটি গ্লু স্টিকের সাহায্যে এই কাগজ দুটোকে একসাথে জোড়া লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ফেভিকলের আঠাও ইউজ করতে পারো। আঠা লাগানোর পর আমি কাগজ দুটোকে ভালোভাবে প্রেস করে দিচ্ছি যাতে এগুলো শক্তভাবে লেগে যায়। তারপর কাগজের চার সাইডে যে বাড়তি অংশগুলো রয়েছে আমি সেগুলোকে কেটে নিব। আমি স্কেলটি ডেকোরেট করার জন্য এখানে কিউট কিউট কিছু স্টিকার ব্যবহার করব। প্রথমে আমি স্টিকারের পেছনে যে কাগজটি আছে সেখান থেকে একটি ক্যারেক্টার কেটে নিব এবং তারপর কাগজের ওপর এটি লাগিয়ে নিব। ভালোভাবে গ্লু স্টিকের সাহায্যে লাগিয়ে নেওয়ার পর এর বাড়তি যে অংশগুলো রয়েছে চার সাইড দিয়ে সেগুলোকে কেটে নিব। এখন স্কেলের এক সাইড দিয়ে আমি আরেকটি কাগজ লাগিয়ে নিব ডেকোরেশনের জন্য। এখানেও আমি স্টিকারের সাথে যে পেপারটি থাকে সেটির একটি অংশ কেটে নিচ্ছি এবং তারপর এই অংশটুকুকে একটু আঁকাবাঁকা করে কেটে নিব। আমি এই অংশটুকুতে স্কেলের সেন্টিমিটারে যে মার্কিং হয় সেটি করব। কেটে নেওয়া হয়ে গেলে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে মার্কিং করার জন্য পুরাতন একটি স্কেল ব্যবহার করছি এবং প্রথমে পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে নিব। পেন্সিল দিয়ে দাগ দেওয়ার কারণ হচ্ছে ইঞ্চির পরিমাপগুলো যেন সঠিক দূরত্বে হয়। পেন্সিল দিয়ে মার্ক করা হয়ে গেলে আমি একটি পেনের সাহায্যে ইঞ্চির মার্কিংগুলো করে নিব। মার্ক করার পরে এক্সট্রা যে নিচের অংশটুকু আছে সেটিও আমি কেটে নিব। তারপর একটি কলমের সাহায্যে ইঞ্চির মার্কিংগুলো করে নিব। আমি প্রথমে বড় দাগগুলো দিয়ে নিচ্ছি এবং তার মাঝখানে ছোট দাগগুলো দিয়ে নিব। আমার মার্কিং করা কিন্তু শেষ, দেখো আমি নাম্বারগুলো দিয়ে নিয়েছি। এখন পাশে যে ফাঁকা অংশগুলো রয়েছে সেখানে আমি স্টিকার লাগিয়ে নিব। তোমরা চাইলে এখানে অন্য কোনো ডেকোরেশনও করতে পারো বা কালার পেন দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনও এঁকে নিতে পারো। আমার কাছে এই স্টিকারগুলো অ্যাভেলেবেল ছিল এবং এগুলো দেখতে অনেকটা কিউট লাগে আমার কাছে, তাই আমি এখানে স্টিকার ব্যবহার করেছি। আমি এখানে বড় 3টি স্টিকার লাগিয়েছি এবং মাঝখান দিয়ে ছোট 2টি স্টিকার লাগিয়ে নিয়েছি। স্টিকার লাগানো হয়ে গেলে আমি স্কচ টেপ দিয়ে স্কেলের দুই পাশে ভালোভাবে সিল করে নিব যাতে পানি লাগলেও এটি নষ্ট না হয়। তোমরা যদি স্কেলটি অনেকদিন ব্যবহার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই টেপ লাগিয়ে নেবে। আমি চার সাইড দিয়ে ভালোভাবে টেপগুলো লাগিয়ে নিয়েছি এবং উপরে যে অংশগুলো আছে সেগুলো আমি স্টিকারের মাপ অনুযায়ী কেটে নিব। তারপর আমি স্কেলের পিছন সাইডেও কিন্তু স্কচ টেপ লাগিয়ে নিয়েছি। দেখো আমার টেপ লাগানো কিন্তু শেষ। টেপ লাগানোর পর কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে। চলো এখন পুরাতন স্কেলটিকে ফেলে দিয়ে নতুন স্কেল দিয়ে কিছু লাইন টেনে দেখাই তোমাদেরকে। স্কেলটি দেখতে কিন্তু খুবই কিউট লাগছে, তাই না? চলো এখন স্কেলটির ফাইনাল লুক দেখে নেই। পেপার দিয়ে বানানো এই স্কেলের আইডিয়াটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।